আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রধান উপদেষ্টার বিবৃতি, দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার 2 দোসরের ফাঁসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, জামায়াতের প্রতিক্রিয়া। 1 মাসের মধ্যে কার্যকরের দাবি এনসিপির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে দণ্ডিত 2 জনের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশনাও দিয়েছে আদালত। আর রাজসাক্ষী হয়ে সাজা থেকে বাঁচতে পারেনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্টি ছিল আসামি পক্ষের। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায়। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। জুলাই গণ আন্দোলনে পুলিশের নির্মম বর্বরতা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয়। তবু থামানো যায়নি অদম্য তারুণ্যকে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনে রচিত হয় নতুন ইতিহাস। রক্তস্নাত সেই অর্জনের নেপথ্যে ছিল 133 জন শিশুসহ প্রায় 1400 প্রাণের আত্মত্যাগ। আহত হন কমবেশি 25,000। ওই সময়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল 5টি। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 54 জন। তবে আসামিপক্ষে ছিল না কোনো সাক্ষী। উল্টো আসামি সাবেক আইজিপি মামুন বনে যান রাজসাক্ষী। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই মামলার বিচারিক কার্যক্রম। সোমবার বেলা 1:45টার দিকে জনাকীর্ণ আদালতে শুরু হয় আলোচিত এ মামলার রায় ঘোষণা। 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন। 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 1 জন আসামি, যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। চিফ প্রসিকিউটর আরও জানান, শহীদ ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে, সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। দণ্ডিত পলাতক আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না বলেও জানান আইনজীবীরা। এই রায়ের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকদের প্রতি একটি বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেটি হলো, কোনো শাসক যদি নিরীহ নিরস্ত্র নাগরিকদের উপর মারণাস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালায়, তাহলে তাদের উপর শুধু সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য হবে না, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ব্যবহার করা হবে ভুক্তভোগীদের কল্যাণে।
আর আইনজীবীরা বলছেন পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে তারা। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশার কথা জানিয়েছেন সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তায় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদও দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একটা পাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে এ বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল্লাল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপর আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি ততদিন আমাদের মনের রাগ যে একটা আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে পৃথক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের আদালতের ঐতিহাসিক রায় দেশে বিদেশে প্রতিধ্বনিত তুলছে, প্রমাণ করছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই রায় আংশিক হলেও ন্যায় বিচার নিশ্চিত করেছে। ডক্টর ইউনূস বলেন, প্রায় 1400 নিরস্ত্র মানুষকে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো ঘটনা দেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাষ্ট্র নাগরিক সম্পর্কের জন্য গভীর আঘাত ছিল। এই রায়কে বাংলাদেশের জবাবদিহিতা পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করে বলেন, সামনে এগোতে হলে আইনি জবাবদিহিতার পাশাপাশি নাগরিকদের আস্থা পুনরুদ্ধার জরুরি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সাহস ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেন তিনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের সাজা পেয়েছেন জানিয়ে তাদেরকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোনো দেশ আশ্রয় দিলে তা অবন্ধুসুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্যই পালনীয় দায়িত্ব। শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি লক্ষ্য করেছে নয়াদিল্লি। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলক কাজ করে যাবে দেশটি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সভায় 16 বছর ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গুম, খুন ও মানবতা বিরোধী লঙ্ঘনের বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটি নিয়ে আলোচনা হয়। সভায় দলের নেতারা আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে এই ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই রায় ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিকে বাস্তব রূপ দিয়েছে এবং দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দলটি। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে বলে জানাচ্ছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। এদিকে এই রায়ের ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে উল্লেখ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা বলেন, দেশে স্বৈরতন্ত্র বন্ধে এটি মাইল ফলক হয়ে থাকবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটি আবারও প্রমাণ হলো। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব। যতই ক্ষমতাবান হোক, তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয়, এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। এ ঘটনা আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি। যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক, প্রশাসক হোক, কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন, কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন, অত্যাচারী না হয়ে ওঠেন। এদিকে এই রায়ের ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। দল দুটির নেতারা বলেন, এই রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এদেশের মজলুম জনতার প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এনসিপির কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি। এদিকে নির্বাচনের পূর্বে রায় কার্যকর করা গেলে মানুষ মনে শান্তি পেত বলে জানান এনসিপি নেতারা।
আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। বিকেলে দলের কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার অব্যাহত রাখতে হবে। দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত এনে 1 মাসের মধ্যে এ রায় কার্যকর করার আহ্বান জানান নাহিদ। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। তিনি বলেন, রাজসাক্ষী হলেও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, উনিও একই অপরাধে অভিযুক্ত ছিলেন। এই হাজারো হত্যাকাণ্ড পিছে উনারও দায় রয়েছেন। ফলে উনার এই 5 বছরের যে সাজা হয়েছে এটাতে আমরা সন্তুষ্ট নই। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে কখনোই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যুদণ্ডাদেশ যে রায়, সে রায়টি কার্যকর করা হয়। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সন্ধ্যায় আনন্দ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এতে সরকার সন্তুষ্ট বলে জানান আইন উপদেষ্টা। বলেন, হাসিনা যে অপরাধ করেছে পৃথিবীর যে কোনো আদালতে তার ফাঁসি হতো। এখন ভারত তাকে ফেরত না দিলে শত্রুতা বাড়তে পারে বলেও মনে করছেন উপদেষ্টা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে আদালত গঠন করে জামায়াত ও বিএনপির অনেক নেতার ফাঁসি দিয়েছেন শেখ হাসিনা, সে আদালতেই ফাঁসি রায় হলো তাঁর। বিবাহ বার্ষিকীর দিনেই শুনলেন মৃত্যুদণ্ডের সংবাদ। এই রায়কে ঐতিহাসিক বলছেন আইন উপদেষ্টা, জানান সঠিক বিচার হয়েছে। বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে যে নৃশংস খুনি সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, আমি মনে করি আজকে জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। কারণ শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। এই রায়ের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। না দিলে দুদেশের সম্পর্ক খারাপ হতে পারে বলে মনে করছেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারে নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, সড়কও কোনো আতঙ্ক নাই। দেখা মারতে এগুলি না, শোনান এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তো সবাই ডিপ্লয় করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আইনানুগ ব্যবস্থা না নিলে
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। দুপুর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলতে থাকে রাত ৯:৩০ পর্যন্ত। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ, শুকরানা নামাজ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে সকাল থেকে প্রস্তুতি নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন স্থান থেকে দুটি স্ক্যাভেটর নিয়ে আসা হয় এখানে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পরপরই বাড়ি ভাঙা শুরু করার কথা থাকলেও দুপুর 12:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সরে যেতে বলে আইনশৃঙ্খলা বাহিনী। তখনই বাধে সংঘর্ষ। লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে ৩২ নম্বর গুড়িয়ে দিতে আসা বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বিকেলে আবারও ধানমন্ডি ৩২ ভেঙে গুড়িয়ে দিতে যায় ছাত্র জনতা। দফায় দফায় সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায় ধানমন্ডি মিরপুর সড়কে। যতবার আপনার শেখ হাসিনার দালালেরা, শেখ হাসিনা যতবারই আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে, ততবারই আমরা ভাঙবো। ভাঙা জায়গাকে বারবার ভাঙবো। ৩২ হলো আওয়ামী যে সন্ত্রাসী, তাদের একটা ঘাঁটি, তাদের একটা ভিত্তি, গোড়া। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা হচ্ছে গোড়া থেকে তাদের শেষ করে ফেলা। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে আনন্দে মেতে ওঠে সবাই। মিষ্টি বিতরণ, শুকরানা নামাজ আদায় ও আনন্দ মিছিল করে শেখ হাসিনার ফাঁসির রায় উদযাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রায় সন্তোষ প্রকাশ করে ডাকসু নেতারা জানান, দ্রুত ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এ সময় টিএসসি থেকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং দেশ রক্ষার নির্বাচন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। নির্বাচন ও গণভোটের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে ভূমিকা রাখতে হবে সবাইকে। তিনি জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, এবার বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত 15 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন, যার মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আগারগাঁয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দিনের সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় সিইসি বলেন, নির্বাচন কমিশন যত চেষ্টাই করুক, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি ভাঙলে ইসিকে কঠোর হতে হবে। বড় দলের প্রার্থীরা যেন ছোট দলের প্রার্থীদের চাপে রাখতে না পারে, সেই বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা। এবার খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুদেশের ফুটবল মর্যাদা ও ভবিষ্যতের প্রতিযোগিতার রূপরেখা নির্ধারণ করবে। উভয় দলই নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। আজ রাত 8টায় জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। পরাগ আরমানের রিপোর্ট।
দুই দলের কোচ আর অধিনায়কের এই যে বন্ধুত্ব আর ভালোবাসাবাসি পরের দিনই তা শত্রুতায় পরিণত হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত জয় পেতে একে অন্যের বিপক্ষে নামবে দ্বৈরথে। এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াই থেকে দুদলই অনেকটা পিছিয়ে আছে, তবে হোম অ্যাডভান্টেজ নিয়ে মর্যাদার লড়াইয়ে ভারতকে হারাতে চায় বাংলাদেশ। আমরা ভালো প্রিপারেশন করছি, ভালো প্র্যাকটিস করছি। আনফরচুনেটলি লাস্ট ম্যাচ আমরা আবার লাস্ট মিনিটে একটা গোল কনসিড করছি, কিন্তু এটা we have to forget about that and focus on tomorrow's match ইন্ডিয়ার সাথে। সো আমি নিজে অনেক কনফিডেন্স আছে। শেষ 5 ম্যাচে জয়হীন হেভিয়ার কাবরেরার দল, উল্টো সিঙ্গাপুর ও হংকং এর কাছে পরাজয়। ভারতের নিশ্চিদ্র ডিফেন্স ভাঙাটাই এখন লাল সবুজের দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত ভালো দল, তাদের দলে বেশ কয়েকজন ভালো ফুটবলারও আছে, কিন্তু আমাদের সামর্থ্য আছে তাদেরকে হারানোর। জিততেই মাঠে নামবো আমরা। প্রথম লেগের ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত, তবে সুনীল ছেত্রীকে ছাড়া এ ম্যাচে জয় পাওয়াটা বেশ কঠিনই হবে বলা যায় সফরকারীদের জন্য। তবু মর্যাদার লড়াইয়ে 3 পয়েন্টে চান ভারতের কোচ খালিদ জামিল। কিছুদিন ধরেই বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলছে, আমাদের সামর্থ্য আছে তাদের হারাবার। আগের ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে চাই না, জয়ই আমাদের টার্গেট। জয় পেতে দুদলই আক্রমণাত্মক ফুটবলে ভরসা করছে, তবে মর্যাদার এই লড়াইয়ে কোন দল যে শেষ হাসিটা হাসবে তা আপাতত দেখার জন্য অপেক্ষা করতে হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদেশ। সাবেক আইজিপি আব্দুল্লাল মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নয়, প্রধান উপদেষ্টার বিবৃতি। দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার 2 দোসরের ফাঁসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল। 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, জামায়াতের প্রতিক্রিয়া। 1 মাসের মধ্যে কার্যকরের দাবি এনসিপির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।